আজকে অনেক দিন বাদে মেঘদের অনেক দিন বাদে আজকে আজকে চালিয়ে যায় খুশি। আসসালামু আলাইকুম, সকল ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকের একটা ভিডিও লিয়ে এলাম। আজকে হইল গিয়া জুলাই মাসের 26 তারিখ। তো মাশাল্লাহ নিজে পয়লা একবার হারভেস্ট করছিলাম, ভিডিওতে দেখাইছিলাম কলমি শাক হারভেস্ট করার পর দিনে আরও এই যে হারভেস্ট করছি ডাল কাটা আছে আর ওখান যে চেপটা পাতা দিয়াও আর মাশাল্লাহ এই সবগুলা এগুলো হারভেস্ট করছি। আরও অনেক সুন্দর পাতা ছাড়ছে মাশাল্লাহ। এই যে এইগুলো অনেক চেপটা পয়লা বার চিকন লম্বা পাতা হয়। হারভেস্ট করার পর যেগুন ডেমকল ছাড়ছে এইগুন চেপটা পাতা হয়েছে। তো মাশাল্লাহ অনেক সুন্দর কলমি শাক হয়েছে। আর এই যে এইগুলো আরও সুন্দর হয়েছে পানির মাঝে ছোট ফটোর মাঝে। এগুলো হারভেস্ট করছিলাম এই জন্যে একবার খাইয়া দেখতে পারা একটা তাকে আরও 3-4টা আরও বেশি হয়েছে। এটা 3টা গাছ আছে এই যে পানির মাঝে ভিজাইয়া রাখছি মাশাল্লাহ। দেখানি 3টা গাছ থাকি খাইটা খাওয়ায় আরও অনেকগুলা ডেম ছাড়ছে, আরও অনেক বেশি হয়েছে। তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে কলমি শাক। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবা। যে ফুক হয়ে যায় পাতার মাঝে গ্রিন ফুক হয়ে যায়, স্প্রে মারি তারপরেও ফুকো হল হয়ে যায়। যে এগুলা শেষে বীজ লাগাইছিলাম এগুলা খাবইছে না এখন পর্যন্ত, দেখলাম মাঝে ফুকে ধরে লিছে। তো এইগুলো আর একটু বড় হইলে খাটটা তার বাদে আর রইব। এইগুলো হারভেস্ট করার পর আরবার রইব মাশাল্লাহ। একবার লাগাইলে কতবার খাওয়া যায়। ও একটা বার লাগে কলমি শাক অল্প মাটির মাঝে চাষ করা যায়, পানি তো করা যায়, মাটি তো করা যায়। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিবা। আর এই সাইডে তো যেনে আমার নতুন লাউরির গাছ রাখছি মাশাল্লাহ। যে লাম্বই গেছে একবারে, লাঠি দিছি লাঠির সমান হয়ে গেছে একবারে লম্বা ইয়ার ফুল হলো যাইছে গিট্টু ফুল। আর এখানে যে কিরা কিকুম্বার ধরছে মাশাল্লাহ। কতবার হারভেস্ট করার পর এখনো আর হারভেস্ট হরমু আর করলাম না। আর এই জন্যে বড় কিরা হারভেস্ট করছিলাম দেখাইছিলাম মাশাল্লাহ। ওটা খান্দাত আছে লিখতেও আলহামদুলিল্লাহ অনেক বড় আর বাংলাদেশি কিরা। তো ওটা দেখি ট্রাই করবো বীজ রাখার লাগে দুদিন বাসে আর বড় হয়েছে মাশাল্লাহ। আরও কয়েকদিন গেলে আরও একটা বড় হইব। আর এটা খালি পানি দেওয়া লাগে, 2-3 বার পানি দেওয়া লাগে গেছো। তো এইগুলো হারভেস্ট করলে আরও অনেক নয়া তার এটা বাঁচেন না। ছোট্ট ভিডিও শেয়ার করলাম আর দেখাই যে এটা খই শাক ডাটা খাইয়া ডাটা হল লাগাইয়া তো ইসলাম মাশাল্লাহ। 1 মাসে অনেক সুন্দর গাছ হয়েছে। এর মাঝে এই পাতা হলো নিয়ে হয়ে গেছে। এটা তো আর শেয়ার করি না। কত যে শাক তুলো হয় আর ফ্রোজেন হয়ে রাখা হয়, সবগুলো আসলে এটা শেয়ার হয় না। লইয়া যাই আমার লাউ গাছর দেখাই কি পরিমাণে পাতা পালাইছি। ও সাইডে দি ডাইন সাইডে দি 4-5টা লাউ আছে আর এই বাজত লাউ নাই। আর কইও ফলাইছে 2টা, ওগুলা গুইয়া দিছি বেগ দি। আর ও সাইডে দি 4-5টা আছে একটু বড় হয়েছে আলহামদুলিল্লাহ। আর এই যে আজ একবারে খালি হরি লিছি পাতা আর পাতা দেখাই কত শত পাতা। একটা পাতা লাল নাই, ফুকুরা নাই, একটা পাতা বুড়ো হয়েছে না। মোটা পাতা এগুলা সব খাবার পাতা এগুলো টানিলে আর কি যাবেন। তো এই যে ও আরো কতটা ফেলাইছি, ও তলে দিয়ে আরো কতটা ফেলাইছি। তো যাই হোক দেখাই আল্লাহ কি পরিমাণ পাতা খারছি। আরো 3-4 দিন বাদে দেখাই মানে কিলা আর ওখান দেখলাম কইও হল যেগুলা ওগুলা দেখা যায়। কারণ পাতার তলে না বাতাস খান না রই থার আর খালি যে হল্লি হল লম্বা হইয়া ফুল হল লম্বা হইয়া হলি পারোর। তো দিলাম আজকে একবারে যে কত হল্লি হল পাতার তলে বার হইছে শেয়ার করলাম ভিডিও।
আইনোর একটা লাউ বীজ লাগি রাখিলি মু দেখাই খামরেঙ্গা উড়ি ফুল ফুটছে মাশাল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর ফুল কিছু পেপলের মাঝে সাদা যে একটা ফুটছে অনেক জুটাইছে হইছে আর জুটা আর উপরে দেখলাম হইছে মাশাল্লাহ তো এক গাছ আইছে ফুল আর এই দুই গাছে বইছে না দেখা যাক তলে দি দেখলাম ফুলের গুটি গুটি বারোর তো গাছ বেশি বড় নাই দেখতে পারা এক দেড় রাত লম্বা হইব গাছ মাশাল্লাহ মাশাল্লাহ যাই হোক ফুল তো ধরছে মাশাল্লাহ